জানালার পর্দা হালকা রঙা হলে বিশাল বিপদ। কাঁচ আটকানো থাকলেও সকালের আলো কাঁচ ও পর্দা ভেদ করে এসে চোখে মুখে লাগে। ঘুমের বিঘ্ন ঘটে। জাঙ্কুক মাথার নিচে বালিশ তুলে মুখের উপর চেপে রাখলো, কিন্তু এবার দম আটকে মরে যাবার কাছাকাছি ব্যাপার। এই বিপদের মাঝে জাঙ্কুক আবার স্বপ্নে দেখলো তার ফোনটা বাজছে, অন্তকাল ধরে বাজছে, কিন্তু জাঙ্কুক কলটা রিসিভ করে কত চমৎকার ফোন আলাপ করছে, তবুও ফোনের রিংটোন থামছেই না। জাঙ্কুক মনে করার চেষ্টা করলো, বাস্তবে কল রিসিভ করলো কি রিংটোন বাজে? না, বাস্তবে কল রিসিভ করার সঙ্গে সঙ্গে রিংটোন তো থেমে যায়, কিন্তু স্বপ্নের জগতের ফোনের ফাংশন একদম আলাদা। সেখানে ফোনে কথাও চলবে, আবার রিংটোনও বেজে যাবে। স্বপ্নের মধ্যে জাঙ্কুক ঠিক করে ফেলল, না, এটা নিয়ে বসে থাকা যাবে না। ঘুম ভাঙার পর আমি ফোন ম্যানুফ্যাকচার কোম্পানিতে গিয়ে স্বপ্নে পাওয়া এই অভিনব আইডিয়াটা ডোনেট করে আসবো। গ্রাহকেরা ফোন আলাপের সাথে সাথে মধুর রিংটোনের স্বাদ গ্রহণ করবে। এই আইডিয়া প্রোভাইড হিসেবে তো অন্তত একটা নোবেল প্রাইজ পেতেই পারি। জাঙ্কুক ভীষণ খুশি হলো, কিন্তু রিংটোনটা এখনো বাজছে কেন? ব্যাপার কি? ঘুম ভেঙে চোখ খুলে সে দেখলো বালিশের পাশে পড়ে থাকা তার ফোনটা বাজছে। জাঙ্কুকের মন চাইলো, ইস রে, মনটা চাচ্ছে ফোনটাকে ইট দিয়ে পিটিয়ে আদার মতো ছেঁচে ফেলতে, কিন্তু না, আমি একজন সচেতন অগ্রিম ভাবুক মানুষ। আদা ছাঁচা দিয়ে বহু সুস্বাদু খাবার তৈরি করা হয়, কিন্তু মোবাইল ছাঁচা তেমন কাজে লাগবে না, কাজে আসবে না। তাই মোবাইল ছাঁচার ইচ্ছেটা নাখোশ করে দিলাম। জাঙ্কুক কলটা রিসিভ করলো, সঙ্গে সঙ্গে উপাস থেকে হুড়মুড় করে একটা মেয়ে বলল, ওই জঙ্গল বুক, আমি তোকে বিয়ে করতে পারবো না ভাই, আমার প্রেমিক আছে। রাখসালে, তুই বিয়ে না কর, না হয় বনবাসে যা। তুই ভুল নাম্বার কল করে সকাল সকালে চ্যাটের খবর দিস না তো আমায়। এই, তুই কোন ভাষায় কথা বলিস জাঙ্কুক? আফ্রিকান। তুই কি ডা, কোন দেশি বল, সেই ভাষায় চাটা ঝাড়ি বল। আমি তেই। এই ছেড়ি, তুই সকাল সকাল আমারে ফোন দিছিস কিল্লাই? একটা সুদর্শন যুবক ছেলের কাছে ফোন দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, কিল্লাই আবার কি ভাষা? কিল্লাই মানে কি? আর সুদর্শন সেটা আবার কে? তোর মতো জঙ্গল বুক থেকে বনের হনুমান আরো সুন্দর। তাছাড়া একজন শিক্ষিত যুবকের ভাষা এমন কর্কশ আর নোংরা হবে কেন? এই রাখ তো, সকাল সকাল ফোন দিছিস আমার শুদ্ধ ভাষা শেখানোর লাগা? ওই জঙ্গল বুক, তোর বাবা আমাদের বাড়িতে আসছে, জমিদারের ছেলে। ওই তোকে সকাল সকাল ফোন দিয়েছি আমি, বেলা বাজে 12টা, বিয়ের কথা পাকাপাকি হচ্ছে এদিকে। জাঙ্কুক লম্বা একটা হাই তুলল, এত বড় সর্বনাশ ঘটেছে ওদিকে, এজন্য নিশ্চয়ই স্বপ্নে আমি রিংটোন বাজতে শুনেছি, কিন্তু ওটা তো রিংটোন ছিল না, ওটা ছিল মূলত সাইরেন, সতর্ক ধ্বনি। ওই কস কি বেটা, আমার বাপ আসলে তো ওইখানে। আরে, জীবনে কোন পাপটার ফল হিসেবে তোর মতো ব্রয়লার মুরগির লাগে আমার বাপ বিয়ে ঠিক করে? বাজে কথা বলবি না জঙ্গল বুক, তোর কি একটু টেনশন হচ্ছে না? তোর বাবাকে বলবি তুই আমাকে বিয়ে করতে পারবি না, তুই মরে যাচ্ছিস। কি? আমি মরে যাব কেন? তাহলে আমার বলতে হবে কেন? তুই যদি বেঁচে থাকিস তো তুই বলবি তোর বাপকে। শোন টান কচু, আমার গার্লফ্রেন্ড মোট 6টা, ওদেরকে ঠকিয়ে আমি তোর মতো গাছুল কেন কচুকে বিয়ে করে নিজেকে বলিদান দিতে পারবো না ভাই, সরি। কল কেটে দিয়ে জাঙ্কুক ঘুমিয়ে পড়ল। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে চিন্তা করার কোনো মানেই নাই। দরকার পড়লে দুনিয়াটা এক হাতে এলোমেলো করে হলে টান কচু তো বিয়ে ক্যান্সেল করবেই। এরপর 57 বার কল এলো জাঙ্কুকের মোবাইলে। মোবাইলটা সাইলেন্ট করে জাঙ্কুক ঘুমাচ্ছে, গভীর ঘুম, তাই নাকও ডাকছে। বেলা 2টো, জাঙ্কুক আরেকটা স্বপ্ন দেখলো। তার রুমের দরজার সামনে কয়েকটি বুলডোজার এনে উপস্থিত করা হয়েছে। উদ্দেশ্য হলো তার রুমের দরজা ভাঙা। খুবই নিষ্ঠুরতার সাথে বুলডোজারটি দরজায় আঘাত হানছে, বিকট শব্দ হচ্ছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো দরজাটা ভেঙে চুরমার হচ্ছে না। জাঙ্কুক স্বপ্নের মধ্যে মনে করার চেষ্টা করলো, আরে বাপরে, আমার রুমের দরজাটা কোন কাঠে তৈরি? শাল কাঠ হতে পারে। শাল কাঠ খুব মজবুত, সহজে ভাঙবে না। সুতরাং আরেকটু ঘুমিয়ে নেওয়া যাক।
উফ, কিন্তু শব্দটা আর সহ্য হচ্ছে না। জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। দরজায় এখনো বুলডোজারের ধাক্কা চলমান, সাথে বিকট একটি কণ্ঠে আওয়াজ আসছে, ওই হারামজাদা, ওই ওই জঙ্কুক, ওই স্যারা ওঠ, ওই স্যারা। স্যারা কি বিয়া না করে মরে গেল? হাই হাই, আইস তোর বিয়া জাঙ্কুক, আরে ওঠ ওঠ খাসি। কণ্ঠটা চিনতে পারছে না জাঙ্কুক, তবে জাঙ্কুক ধারণা করলো নিশ্চিত কোনো নারী দৈত্যের আক্রমণ হয়েছে আমাদের বাড়িতে। কণ্ঠটা তারই, তবে কণ্ঠটা মিল খায় অনেকটা আমার বড় পুপুর সাথে। জাঙ্কুক উঠে গিয়ে দরজা খুলে দিতে বড় পুপু ধরাম করে চড় মারল জাঙ্কুকের কান বরাবর। তবে চড়টা খাওয়ার যে উপকারটা হলো জাঙ্কুকের কানটা ধাপা ধরে গেল। তাতে বুলডোজারের শব্দ কানে বাজে বন্ধ হয়ে গেল। বড় পুপুর দিকে তাকিয়ে জাঙ্কুক টের পেল বড় পুপু জান প্রাণ সঁপে দিয়ে চেঁচাচ্ছেন, কিন্তু জ্বর খেয়ে কান ধপা ধরার কারণে জাঙ্কুকের কানে কিছুই যাচ্ছে না। কিন্তু জাঙ্কুক যে কোনো জবাব দিচ্ছে না, হাহু কিছুই বলছে না, তা দেখে বোঝাই যাচ্ছে কিছু না শুনে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে জাঙ্কুক। সেই আগে বড় পুপু আরেকটা চর বসালেন একই কান বরাবর। এবার জাঙ্কুকের কান ঠিক হয়ে গেল। জাঙ্কুক আবারও সেই নারী দৈত্যের সুমধুর কণ্ঠস্বর শুনতে লাগলো। জাঙ্কুকের মনে হলো ব্যাপারটা একদম বাংলা সিনেমার স্মৃতিশক্তির মতো। মাথায় একটা বাড়ি খেয়ে স্মৃতিশক্তি হারাবে, আর একটা বাড়ি খেলে স্মৃতিশক্তি ফিরে পাবে। কিন্তু আমার বিয়ে, কার সাথে বিয়ে? আমি যে সকালে দেখলাম টান কচু কল করে বলছে যে তার বাসায় আমার বাপ গিয়ে বিয়ে ঠিক করে এসেছে। ওটা কি বাস্তব ছিল? না, হতেই পারে না, কারণ তখন তো আমি ফোন ম্যানুফ্যাকচার কোম্পানিতে স্বপ্নে পাওয়া আইডিয়া প্রোভাইড করতে গিয়েছিলাম। তখন তো এর কল বাস্তব হওয়া কিভাবে সম্ভব? জাঙ্কুকের মনে হলো আমি এক লিজেন্ড, আমার জীবনটা মোটেও সহজ না। আমি তো চলে গেছি আধ্যাত্মিক জগতে, সেখানে একটু আধটু এমন জটিল প্যাচ স্বাভাবিক। জাঙ্কুক মুচকি হেসে ফুফুকে বলল, হ্যাঁ রে না ফুফু, বিয়ে বিয়ে তো সাধারণ মানুষের জন্য, আমি আমি সেসবের ঊর্ধ্বে চলে গেছি। কিন্তু আমি তো ক্রিস্টোফার নোলানের ইনসেপশন বাজে চলে গেছি ফুফু। কিন্তু জাঙ্কুক এখানেই থেমে গেল, কারণ তার মনে হলো সে না থামলে তার ফুফুর হাত চলন্ত হয়ে যেতে পারে। জাঙ্কুকের আজ বিয়েটা কিম তাহিয়ংয়ের সঙ্গে। জাঙ্কুকের খুব জোরে জোরে কান্না পাচ্ছে। এক সময় জাঙ্কুক বর বেশে বসে কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে গাল হা করে ব্যাবে শব্দে কাঁদার ফলে গাল থেকে লালা বেরিয়ে গড়িয়ে পড়তে লাগলো। বাবা এসে একটা ঘুষি মারলো জাঙ্কুককে, আর জাঙ্কুকের মুখের নকশা বদলে অন্যরকম হয়ে গেল। জাঙ্কুকের চেনা যাচ্ছে না, ঠিক যেন স্ন্যাপচ্যাটের ফানি ফেস ফিল্টারের মতো হয়ে গেছে জাঙ্কুকের মুখটা। বাবার হাতে যে এত জোর জাঙ্কুকের জানাই ছিল না। একটু পর জাঙ্কুকের হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। কাজী সাহেব বললেন, বলো বাবা, কবুল। জাঙ্কুক কবুল বলছে না, সে কাঁদছে, জোরে জোরে চিৎকার করে হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদছে। বাবা জিজ্ঞেস করলো, কিরে জাঙ্কুক, আবার কাঁদছিস কেন? বাবা, আমি বিয়ে করব না কাকু। Oh my God! Wow! ও না, ভুল হয়েছে, আমি বিয়ে করব না বাবা, প্লিজ। আমার ছয়টা প্রেমিকা। See meat. Yeah, boy. ওরা আজ থেকে আমাকে চিটার বলবে, আনলয়াল বলবে। Shut up! মানে ইশক, প্রেম, ভালোবাসা। আমি এটা সহ্য করতে পারবো না কাকু, আমি বিয়ে করব না কাকু। কাকু? হ্যাঁ, বাপকে কাকু বলিস? জাঙ্কুকের বাবা আরেম একটা ফাড়া খড়িয়ে এনে জাঙ্কুককে বলল, ছয়টা প্রেমিকার নামে 12টা ফাড়া খড়ির বাড়ি খেতে পারলে আমি আজ তোর বিয়ে মাফ করে পৌরসভায় গিয়ে তোর নামে লয়াল প্রেমিকের সার্টিফিকেট বানিয়ে আনবো। জাঙ্কুক, তুই রেডি তো? জাঙ্কুক জাঙ্কুক আল্লাহর রাস্তা বলে উঠল, কাবুল 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 কাবুল। হারামজাদা, কাবুল হলো আফগানিস্তানের রাজধানীর নাম, তোকে কবুল বলতে বলা হয়েছে। জঙ্গিদের আস্থানার নাম জপতে বলা হয়নি তোকে, কবুল বল
কবুল বাবা কবুল, আমি বিয়ে করব না কাকু, কবুল। জাঙ্কুক এক লাফে উঠে বসলো। গা থেকে ঘাম বের হয়ে গেছে, কারেন্ট নেই, রুমে এক ফোঁটা বাতাসও নাই। জাঙ্কুকের শ্বাস আটকে এলো। এটা কি স্বপ্ন ছিল? কোনটা স্বপ্ন ছিল? আমি একজন সচেতন লোক। জাঙ্কুক চারপাশে চোখ বুলিয়ে নিল, নিজেকে দেখলো। আমাকে নিশ্চিত হতে হবে এটা আবার একটা স্বপ্ন কিনা। এখন আমি কোথায়, স্বপ্নে নাকি বাস্তবে? ছি, এত বিচ্ছিরি স্বপ্ন কেউ দেখে নাকি? আর আমি যে শেষে বাবাকে কবুল বললাম, তার মানে শেষে কিনা আমি আমার বাবাকে, হ্যাঁ, আমার বাবার সাথে আমার বিয়ে হয়ে গেল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে নিশ্চয়ই দাও ধরেছে, না হলে এইসব চিন্তা সুস্থ মানুষের মাথায় আসবে নাকি? হ্যাঁ। জাঙ্কুক শুনতে পেল তার দরজায় আবার ধাক্কাধাক্কি চলছে। জাঙ্কুক আবারও সচেতন হয়ে উঠল। এটাও স্বপ্ন। দরজা ধাক্কাধাক্কির ঘটনা আমার সঙ্গে স্বপ্নেই ঘটছে, এটা বাস্তব হতেই পারে না। জাঙ্কুক উঠে গিয়ে দরজা খুলে দিল। তার আশা ছিল যে আবার সেই নারী দৈত্যকে দেখবে, কিন্তু না, সে দেখলো একটা কচি দৈত্য মেয়ে, দেখতে ঠিক তের মতো। হ্যাঁ, স্বপ্নের টান কচুকে রাগান্বিত অবস্থায় সুন্দরী লাগছে, অথচ বাস্তবে দেখলে গা জ্বলে যায়। এই টান কচু যতই হাসুক আর যতই সুন্দর হোক, 10টা মেয়ের দিকে তাকালে আমার 10টা মেয়েকে পরীর মতো সুন্দর লাগে, কিন্তু লাগেনি কোনোদিন ওই টান কচুকে। এরও কারণ আছে, এই মেয়েটা আমার জানের কাল, পড়ালেখায় ভালো, বাচনভঙ্গি, কথাবার্তা, আদব কায়দায় নাকি আদর্শ মেয়ে। সেজন্যই তো বাবা সারাদিন টান কচুর পাদের শরবত খেতে বলে আসছেন। ঘেন্নায় বমি আসে আমার রে। টাকফাটা গরমের মধ্যে ওই সেরির হাতের আমার গ্লাস ভর্তি ঠান্ডা বিশুদ্ধ পানি খেতে আমি একদম নারাজ। আর সেটা যদি হয় তার পাদোয়া পানি, বাবাকে তো আমি দেখেই নিব। যাক না, কয়েকটা বছর। তের মতো দেখতে কচি মেয়ে দৈত্য ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তোকে কয়টা কল দিয়েছি জাঙ্কুক? সাপে কল করে বা লাভ কি? সেখানে যদি কল রিসিভ করে কথা হয় তো সেটা তো কোনো ফায়দা নেই, তাই না? টান কচু, মদ খেয়েছিস তুই জাঙ্কুক? না তো, স্বপ্নে এখনো মদে দেখা পাইনি, বুঝলি? পেলে খাবো কিনা বলতে পারি না, কারণ স্বপ্নকে তো আমরা কন্ট্রোল করি না। স্বপ্ন আমাদেরকে দিয়ে যা করায় আমরা তাই করি, আমরা তাই করতে হয়। পাগলামি না করে বল তোর ফোনটা কোথায় জাঙ্কুক? কেন, কি করবি? ভাঙবো ওটা। ভাঙতেই পারিস, ক্ষতি নেই। স্বপ্নে কারণ স্বপ্নে ফোন ভাঙলো, বাস্তবে ফোনের কিছুই হবে না। কারণ একটু আগে বড় ফুপি দুটো থাপ্পড় মেরে গেছে, তখন ব্যথা লাগলো। এখন মনে হচ্ছে ওই ব্যথাটা মিথ্যে ছিল, আমি কোনো থাপ্পড়ই খাইনি আসলে। শাট আপ জাঙ্কুক, মস্করা করার সময় নয়, যা বলছি তাই শোন। জাঙ্কুক সুস্থির ভাবে হেঁটে গিয়ে বিছানায় বসলো আর বলল, শোন কচু, তোকে একটা কথা বলি। বাস্তবে বললে তুই তো কষ্ট পাবি, কিন্তু আমি তোকে আজ থেকে আর কষ্ট দেব না রে। কারণ আসলে আমি তোকে ভয় পাই ভাই। একটু আগে তুই আমার সাথে যা করেছিস, তোর ওই নিষ্ঠুর রূপ আমি ভুলতে পারবো না বেটা। তো কথা হলো যে তুই বাস্তব জীবনে যতটা ডাইনি, স্বপ্নে তার চেয়েও কয়েকশো গুণ বেশি ডাইনি তুই। যখন আমি বিয়ে করব না বলে কাঁদছিলাম, তখন তুই নিষ্ঠুর এক শাকচুন্নিদের মতো বসে বসে মজা নিচ্ছিলি। চূড়ান্তভাবে ভয় পেয়ে গেছি ভাই আমি তোকে। আমি জানতাম শাকচুন্নিদের কাজ হলো মানুষের বাড়ি বাড়ি থেকে শাক চুরি করা, কিন্তু না, আজ তুই আমার ভুল সম্পূর্ণ ভেঙে দিয়েছিস। তাই এসব শুনে হো হো করে হেসে উঠল। জাঙ্কুকের কাছে দেখে আজ কেমন অদ্ভুত লাগছে। জাঙ্কুকের মনে পড়ল একটু আগের কথা। আমরা দুজন বরকনে সেজে কেমন পাশাপাশি বসেছিলাম, আবার এখন কেমন করে হাসছে, দেখতে ভালোই লাগছে। এটা যেহেতু স্বপ্ন, এখানে মনের কথা চেপে রাখার কোনো মানেই হয় না। এখানে বললেও আসলে ডাইনি কচু তো সেটা জানবে না। এই তোকে আজ খুব সুন্দর লাগছে রে।
থমকে গেল, সঙ্গে সঙ্গে হাসি নিভে গেল। কেমন অদ্ভুত চোখে তাকালো মেয়েটা। আসলে অন্যরকম লাগছে। তুই এমনিতেই ছোট থেকেই সুন্দর, কিন্তু একটু ডাইনি। চিরকাল সব কিছুতেই ভালো ফলাফল করে আমার ইজ্জতের 12টা মেরেছিস, 12টা বাজিয়েছিস তুই। এই জন্যই আই ডাবল হেট ইউ, বাট ইউ আর বিউটিফুল। আমার সব গার্লফ্রেন্ডের চেয়ে তুই বেশি সুন্দর, প্রিটি অ্যান্ড ট্যালেন্টেড। আরে তেই, অবাক হওয়ার সাথে সাথে লজ্জা পেলে নাকি? কি আশ্চর্য! স্বপ্নেও থেকে লজ্জা পেতে দেখতে আমার অদ্ভুত ভালো লাগা কাজ করছে। দেখে দেখতে ভীষণ ভালো লাগছে আমার। এভাবে কি আমি আগে কোনোদিন দেখেছি ওকে? এই অবাক ভাব মুখ রেখে নরম লজ্জিত সুরে বলল, জাঙ্কুক, এতক্ষণ আমি ভেবেছিলাম তুই মজা করছিস আমার সাথে, আমাকে চমকে দিচ্ছিস, কিন্তু এখন আসলে তোর কথাবার্তা অন্যরকম লাগছে। আরে ওকে জাঙ্কুক, কিসব বলছিস তুই এসব? আমি ঠিকই আছি, দেখ ঘুম ভাঙলে তোকে কল করবো। দুজন মিলে বিয়েটা ক্যান্সেল করার চেষ্টা করতে হবে তো, বুঝলি? আমি বুঝে গেছি। তুই যে আমাকে কল করে বললি বিয়েটা ভাঙতে হবে, কিন্তু আমি পাত্তাই দিলাম না। ওটা ঠিক করিনি। আমার উচিত ছিল তোর কথা মেনে নিয়ে তোর সাথে করে কিছু একটা করা। তে নাক মুখ কুচকে জাঙ্কুককে দেখতে লাগলো। আমার মাথায় একটা সমাধান আসছে, কিন্তু সেটা বিপজ্জনক। এই যে এই নাটকটা চাচার বেটা শুরু করেছে না, এটা থামাতে হলে বেটার মাথায় একটা বক্সিং মারা দরকার। জাঙ্কুক কি যেন ভেবে তড়ক করে তাকালো। তার চোখ দুটো পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়ে আছে। জাঙ্কুক আবারও হিসেবে গোলমাল করে ফেলেছে। আচ্ছা, সব তো স্বপ্ন। শুরুতে যে আমি ফোন বাজতে শুনলাম, আইডিয়া পেলাম, তারপর তের কল এলো। তাহলে তেই যে বিয়ের খবরটা দিয়েছে সেটাও নিশ্চয় স্বপ্নেই দিয়েছে। তাহলে ঘুম থেকে উঠে ওঠার ব্যবস্থা করার প্রশ্নটা উঠছে কোত্থেকে? আর তার যে মারাত্মক চিন্তার বিষয় হলো, আমি হঠাৎই নিজের দুশ্মনকে নিয়ে এমন ঘটা করার স্বপ্ন দেখতে গেলাম কোন সাধে? তের সাথে বিয়ের প্রসঙ্গটা মস্তিষ্ক পেলে কোত্থেকে? স্বপ্ন হিসেবে দেখানোর, তাও আবার তাতে এত আয়োজন। জাঙ্কুক, তোর হয়েছেটা কি? এমন করছিস কেন তুই? তেই, আমি মনে হয় তোকে ভালোবাসি টানকচু। কি? আরে কি না বলছি, কিন্তু লজিক তো তাই বলছে। মানে কিসের লজিক? দেখ, আমাদের মস্তিষ্ক স্বপ্ন হিসেবে তাই দেখে যা আমাদের সাবকানেকশন মাইন্ডে লুকিয়ে থাকে। হতে পারে সেটা এখনো আমরা টেরই পাইনি, হতে পারে বহু বছর আগে অতীতে ঘটে গেছে, তার দু একটা স্মৃতি মনে আছে কেবল, হতে পারে ভবিষ্যতে ঘটবে, কিন্তু মস্তিষ্কের সাবকানেকশন পার্ট নিজের অভিজ্ঞতা অনুসারে আগেই আন্দাজ করেছে। এসব আমরা স্বপ্নে দেখি, ঠিক তো? ঠিক। আরে শোন তো, আজ যে সকাল থেকে এখন অবধি আমি যে স্বপ্নটা দেখছি, পুরোটা তোর আমার বিয়ে নিয়ে। মানে বাবা তোর আর আমার বিয়ে করাতে চায়, অথচ আমি তুই রাজি না। পরে তুই চাপে পড়ে রাজি, আর আমি পুপুর চড় খেয়ে রাজি। কিন্তু তবুও আমি রাজি না বলে আমাকে দড়ি দিয়ে বেঁধে কবুল পড়ানো হচ্ছে। এসব কোনো হঠাৎই স্বপ্নে দেখবো আমি, যেখানে আমার জানের দুশ্মন তুই? দেখলাম কারণ দুশ্মনির মাঝেও আমি তোকে ভালোবেসে ফেলেছি টানকচু, কিন্তু টেরি পাইনি। তবে আমার সাবকানেকশন মাইন্ড তো ঠিকই জানে এটা। আর ভালোবাসা মানে বিয়ের আকাঙ্ক্ষা, তাই তো? তাই আজ এই স্বপ্ন দেখছি। এই যে এখন এসব তোকে বলছি না, এখনো আমি আর তুই আমার স্বপ্নেই আছি রে। তেই গর্ধব, নিশ্চয় মাতাল হয়ে এসে ঘুমিয়েছিস রাতে। যা শাওয়ার নিয়ে আয়, প্রমিস। আমি বলবো না তোর বাবাকে, তবুও আমার মাথা খাস না ভাই। ঠিক বলেছিস, স্বপ্নে গোসল করলে গোসলের পানি গায়ে লাগলে স্বপ্ন ভেঙে যেতে পারে। তাই যাচ্ছি। থাম পাগল, তুই সত্যি এসব বলছিস? উফ, এরকম একটা গর্দভের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে জোর করে এ বাড়িতে তুলে আনা হলো। আমি জীবন কাটাবো কি করে? কি, তোকে এখানে তুলে আনা হয়েছে? তো কি তোরে ব্যাঙ্গাচি মার্কা রূপবান চেহারা দেখতে এসেছি আমি? তোকে 100 বার কল করে না পেয়ে পালাচ্ছিলাম বাড়ি থেকে। বাবা টের পেয়ে আজই বিয়ে পড়াবে ঠিক করেছে, কিন্তু এ বাড়িতে ঢুকেই শুনি রুমে পড়ে পড়ে এক রাম ছাগল এখনো ঘুমাচ্ছে আর চেঁচাচ্ছে কবুল কাবুল। তা দেখে বাবা বলল,
দেখ সেটা কত চাপা, মুখে স্বীকার করে না, অথচ বিয়ের কথা শুনে কবুল বলার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। জাঙ্কুকের এসব শুনে জাঙ্কুকের মনে হলো সে যেন অজ্ঞান হয়ে যাবে। এখনই তার একটা ডাক্তারের কাছে যাওয়া দরকার। দুধ কা দুধ আর পানি কা পানির দরকার। মানে সকাল থেকে তার সাথে ঘটে যাওয়া কোনটুকু স্বপ্ন আর কোনটুকু বাস্তব তা আলাদা করা দরকার। জাঙ্কুকের বিয়েটা হয়েই গেল। না, সেটা জাঙ্কুকের স্বপ্ন তো নয়, এবার বাস্তবেই হয়েছে বিয়ে। কিন্তু তবুও জাঙ্কুকের বিশ্বাসই হচ্ছে না যে তার আবারও বিয়ে হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না, মানুষ বিয়ে কয়বার করে, তাও আবার একটা মেয়েকে? স্বপ্নে বুঝি মানুষ দুবার বিয়ে করে? তখনও তো আমি তেইকে বিয়ে করতে দেখেছিলাম, কি সুন্দর করে আমার পাশে বসেছিল। তবে সমস্যাটা হচ্ছে তখন আমি কবুলটা বলেছিলাম বাবাকে। তাই হয়তো বাবার সাথে ডিভোর্স হয়ে এখন টানকোচের সাথে বিয়েটা হচ্ছে। তবে এখন ঠিকই আছে, এখন আমি তেইকেই কবুল বলেছি। তবে সমস্যাটা হলো এই গলা চুলকানো টানকোচের সাথে ভাষণ করব কেমন করে? ও মা গো, এসব ভেবে তো এখনই আমার গলা চুলকাচ্ছে। জাঙ্কুকের এই স্বপ্ন আর বাস্তবতার মাঝে কোনটা যে আসল বাস্তব সেটা নিয়ে রীতিমতো আমিও মাতাল হয়ে আছি। তাই বসে আছে জাঙ্কুকের রুমে। জাঙ্কুক যে কোথায় সেটা জাঙ্কুক নিজেও জানে না। জাঙ্কুক হয়তো এখনো ভাবছে সে স্বপ্নের মধ্যেই আছে। বাহ, তেই দেখছি বউ সেজে আমার ঘাটে বসে আছে। হ্যাঁ, বসেছে যখন, বউ হয়েছে যখন, তখন বাসর করার চান্সটা কেন হারাবো? তাও আবার স্বপ্নে? না, এটা মিস করা যাবে না। ওই শাকচুন্নি ডানকচুর সাথে বাস্তবে বাসর করার চেয়ে স্বপ্নে বাসরটা সেরে তাই বউ সেজে বসে আছে, তার মাঝে কোনো হেলদোল নেই। আচ্ছা ডানকচু, না মানে তেই, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, তো তুই কি বাসর করতে চাস? করলে বলতে পারিস, আমি তোকে সাহায্য করব, না হলে আমি আবারও ঘুমিয়ে যাব। বিয়ে যখন করে ফেলেছি, বাসর ছাড়া থাকলে সেটাকে বিয়ে বলে? আমার বাসর করতে কোনো সমস্যা নেই, যেহেতু বিয়ে হয়ে গেছে। তো তুই আমার কাছে আসতেই পারিস, তুই চাইলে আমাকে টাচ করতে পারিস। হ্যাঁ, তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমি তোর বডির সব জায়গা টাচ করতে পারবো? হ্যাঁ, তোর ইচ্ছে। আমার তো কোনো সমস্যা নেই। বল কিভাবে আমি তোর কাছে আসব? রাম ছাগল, দরজাটা বন্ধ করবি তো আগে, না হলে কেউ চলে আসবে না। হ্যাঁ ঠিকই তো বলেছিস, দাঁড়া এখনই দরজাটা বন্ধ করে আসি। তেই, সত্যি আমি ভাবতেও পারিনি তুই যে এত তাড়াতাড়ি রেডি হয়ে যাবি বাসে করার জন্য, আমার কাছে আসার জন্য। না মানে প্রথম থেকে তো তুই আমাকে দেখতেই পারতি না, কিন্তু এখন এত তাড়াতাড়ি। জাঙ্কুক, তুই তোর কাজ করতে চাইলে কর, না করতে চাইলে এখান থেকে যা। আমি তো জানি, তো স্টার্টিংটা কোথা থেকে করব? তোর ব্রেস্ট থেকে? আসলে ওই জিনিসগুলো আমি আমার হাত দিয়ে ধরতে চাই, তবে তুই যদি চাস তো। তো কে মানা করেছে ধরতে না মিস্টার জাঙ্কুক? হ্যাঁ, ওটার জন্য তোর জামা কাপড়গুলো খুলতে হবে, আর সেটাও আবার আমার হাতে। তো তুমি রেডি তো তেই? হ্যাঁ জাঙ্কুক, আমি সম্পূর্ণরূপে তৈরি, তুমি শুধু করো।
কেন? তুমি কি ভয় পাচ্ছ? কিন্তু ভয় তো আমার পাওয়ার কথা, তাই না? শাট আপ দেই। আমি আমি মানছি তুমি আমার থেকে অনেক স্ট্রঙ্গার, কিন্তু আমার কাছে কেমন যেন আজব লাগছে সব কিছু। ওয়াও জাঙ্কুক, তুমি এমন ভাব করছো, এমন ভাবে বলছো যেন আমি তোমার ছোট ছোট নিপলগুলোকে যেন পিঞ্চ করছি। খবরদার তেজ, এমনটা কাজ চিন্তাও করবি না, না হলে আমি তোমার ওই বড় বড় কুমড়ো টুটুর অবস্থা এমন হাল করবো না যেটা তুমি ভাবতেও পারবে না। Did you look for me? I walked in होश तू नशा ऐसी मोह की दशा मेरा चैन रैन अपने साथ ले गए। ও মাই গড, এই দুটো দেখছি অনেক বড় বড় হয়েছে, আমার ধারণা থেকেও বেশি। তো এগুলোকে কবে এত বড় করে দিতে? শাট আপ জাঙ্কুক। এগুলো আমি আমার হাত দিয়ে প্রেস করতে চাই বেবি গার্ল। কেন, এখনো কি তোমাকে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে জাঙ্কুক? হ্যাঁ, কারণ যখনই তুমি হ্যাঁ বলবে তখনই তো আমি তোমার এগুলো স্পর্শ করবোতেই। তবে তাই হোক, তবে আমি চাই তুমি তোমার হাত দিয়ে না, তুমি তোমার মুখ দিয়ে টাচ করো। Some things are meant to be fair. তাই খুব মজা। তুলে জাঙ্কুক, আমি ব্যথা পাচ্ছি। You're dead, should've listened to me and said, জাঙ্কুক, আমি ব্যথা পাচ্ছি। you better watch out, my friend. It's so amazing. আমি কি জিভ দিয়ে দুটোকে চুষতে পারি? জাঙ্কুক, আমি তোমাকে মানা করেছি, তুমি তোমার মতো করে করো। তোমার পা দুটোকে আমার জন্য সেপারেট করতে চাও? জাঙ্কুক, আমি চাই, তো প্লিজ একটু আসতে। হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই নো ইয়ার। আমি যথেষ্ট জেন্টাল ভাবেই করবো সব, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। আমি চাই আজকে স্বপ্নে হোক অথবা বাস্তবেই হোক, আমি চাই তোকে সম্পূর্ণরূপে নিজের করে নিতে। জাঙ্কুক, আমিও চাই, কারণ আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ ডে, আই লাভ ইউ সো মাচ। জাঙ্কুক, I like your lips, baby. সত্যি তুমি তো আমাকে পাগল বানিয়ে দেবে। ড্যাডির জন্য তোমার লিপসগুলোকে সেপারেট করো, তাহলে ড্যাডি তোমাকে হ্যাভেন ফিল করাতে পারবে। Wow, it's really amazing.
তুমি তো দেখছি অনেক শেমলেস হয়ে গেছো। তুমি তো আমাকে পাগল করে দিয়েছো তাই। জাংকুক, no please, don't stop. Jungkook grabbing me. Jungkook grabbing me. Are you sure they? Yes. I'm sure. Just grabbing me. Okay. So, baby doll, যেভাবে বলবে ড্যাডি সেভাবেই করবে। I love you, Tay. I love you so much. Jungkook, I love you. তো চলো শুরু করা যাক। Jungkook, yes, my love. Jungkook, it's really hurting. It's really hurting so much, Jungkook. I'm here, baby. I will hold all of it. Just let it out, baby. Please, please stay, my baby girl. Just wait. I will make your heaven feel so much. It's hurting. Jungkook, slow down. Don't I say I did make it worse? पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वहीं। Jungkook, slow down. रात का नशा अभी आँख से